যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখনও প্রায় ৭৫% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান এবং ৭০% ক্ষেপণাস্ত্র মজুত রাখতে সক্ষম হয়েছে। মার্কিন নৌ অবরোধের মধ্যেও তারা অন্তত ৩ থেকে ৪ মাস টিকে থাকতে পারবে বলে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে গত সপ্তাহে দেওয়া একটি গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যারা এই নথির বিষয়ে অবগত তাদের মতে এই মূল্যায়ন ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার আশাবাদকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ইরান সংক্রান্ত গোপন রিপোর্ট সাধারণত প্রশাসনের প্রকাশ্য বক্তব্যের চেয়ে অনেক বেশি সতর্ক ও বাস্তববাদী হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র হামলার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও যথেষ্ট অক্ষুণ্ণ রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান ভূগর্ভস্থ অধিকাংশ সংরক্ষণাগার পুনরুদ্ধার করতে পেরেছে। ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামত করা হয়েছে এবং যুদ্ধ শুরুর সময় প্রায় প্রস্তুত ছিল এমন নতুন ক্ষেপণাস্ত্র এখন তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার হোয়াইট হাউসে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তার দাবি অনুসারে ইরানের হাতে এখন মাত্র ১৮-১৯% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। তবে সিআইএ এর মূল্যায়ন এই আশাবাদী ছবির সঙ্গে মেলে না। মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে সন্দেহ নেই। একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, অবরোধের কারণে ইরান বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আয়ের উৎস বন্ধ হচ্ছে এবং অর্থনীতি কাঠামোগতভাবে দুর্বল হয়ে যাচ্ছে। ইরানের নৌবাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন। কিন্তু সিআইএর অনুমান অনুসারে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ার আগে ইরান ৯০ থেকে ১২০ দিন বা আরও বেশি সময় অবরোধ সহ্য করতে পারবে। ইরান ইতিমধ্যে তেল ট্যাঙ্কারগুলোতে তেল মজুত রাখতে এবং উৎপাদন কমিয়ে তেল সচল রাখার চেষ্টা করছে। এছাড়া স্থলপথে ট্রাক ও রেলের মাধ্যমে তেল পাচারের সম্ভাবনাও রয়েছে, যা অবরোধের প্রভাব কিছুটা কমাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরু করে। প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ নেতা নিহত হন এবং বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। তারপরও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা চালায়। ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় অস্থায়ী যুদ্ধবিরতি হয়, কিন্তু শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেন। বিশেষজ্ঞরা বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে সস্তা ও সহজে লুকিয়ে রাখা যায় এমন ড্রোন অনেক বেশি কার্যকর। মাত্র একটি সফল ড্রোন হামলায় তেল ট্যাঙ্কারের বীমা বন্ধ করে দিতে পারে। ইরানের কাছে এখনও হাজার হাজার আত্মঘাতী ড্রোন রয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করার সময়ও কমে এসেছে। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ সহ অনেক বিশ্লেষক মনে করেন, সামরিকভাবে সাফল্য পেলেও রাজনৈতিক ও কৌশলগতভাবে এই যুদ্ধে পুরোপুরি জয় হয়নি। ইরান এখনও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রক্সি নেটওয়ার্ক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ধরে রেখেছে। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।